ওকে, আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকে ক্লাস হচ্ছে ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং করা। আজকে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম ক্যানভা কিভাবে আমরা ওপেন করব, ক্যামেরা থেকে আমরা কিভাবে ভিডিওর যে টেমপ্লেট সেই টেমপ্লেট গুলো নিব। আমি আজকে দেখাবো যে ক্যানভা থেকে আমরা একটি ভিডিও এডিটিং করব। কারণ একটি ভিডিও যখন আমরা শুট করি, যখন আমরা কোথাও থেকে ভিডিও গুলো শুট করে নিয়ে আসি, তখন ভিডিও থেকে অনেক কিছু কাট ছাট করতে হয়। সেই ভিডিও থেকে অনেক কিছু এখান থেকে কেটে ফেলা দিতে হয়। ভিডিও থেকে যা আমাদের দরকার, দেখা গেল আমাদের 3 মিনিট একটা ভিডিও, সেখান থেকে আমি 2 মিনিট অথবা 1 মিনিট রাখবো। সেই ভিডিওগুলো আমরা কিভাবে রাখবো এবং সেই ভিডিওগুলো আমরা কিভাবে এডিট করব, সেই প্রসেসটা আমি আজকে এই ক্লাসের মধ্যে দেখাবো। ওকে, তাহলে আমি এখন চলে যাচ্ছি ক্যানভাতে, canva.com। এই ভিডিওটা আমরা এখন এডিট করব, ঠিক আছে। আমরা অনেক সময় দেখা যায় আমরা অনেক জায়গা থেকে আমরা ভিডিও করে নিয়ে আসি, সেই ভিডিওগুলো আমাদের কাট ছাট করতে হয়। দেখা গেল সামনে পিছের থেকে কাট করে আমাদের যে সুন্দর জায়গাটা, সেই সুন্দর জায়গাটা রাখতে হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে, অনেক সময় মোবাইলের অনেক সফটওয়্যার আছে, আমরা সেখান থেকে করতে পারি, কিন্তু অনেক সময় এটা সমস্যা দেখা দেয়। এই জন্য ক্যানভা থেকে করলে অত্যন্ত সহজ, যে ক্যানভা থেকে আমরা এটা সুন্দরভাবে করতে পারবো। ঠিক আছে, এখন আমাদের দেখা গেল এই ভিডিওটা 4 মিনিট 12 সেকেন্ডের একটা ভিডিও। সেই ভিডিওটা আমরা কি করব, এখান থেকে আমরা 2 মিনিট ভিডিওটা রাখবো, ঠিক আছে। আর বাদ বাকি ভিডিওগুলো আমরা এখান থেকে কেটে ফেলে দেবো, ঠিক আছে। এখান থেকে বাদ বাকি ভিডিওগুলো আমরা কি কি করবো, কেটে ফেলাই দেবো, ঠিক আছে। এই জন্য আমরা কি করব, আমরা প্রথম থেকে আমরা ভিডিওটা দেখি। আমাদের ভিডিও এডিটিং এর কাজটা হলো কি, প্রথম থেকে আমরা ভিডিওটা সুন্দর করে দেখতে হবে, আমাদের কোথায় আমাদের সমস্যা আছে সেই সমস্যাটা আমরা এখান থেকে ফেলাই দেবো, ঠিক আছে। প্রথম থেকে যদি আমরা এটা কিছু অংশ ফেলাই দেই, তাহলে এখানে আমাদের মাউসটা এখানে রাখতে হবে, ঠিক আছে। মাউসটা এখানে রাখলে এই একটা অ্যারো চিহ্নের মতো আসবে, এখান থেকে আমরা এখানে টান দিয়ে আমরা কতটুকু এখান থেকে ফেলাই দিতে চাই এই পর্যন্তই আমরা এখান থেকে নিব। নেওয়ার পর এই যে চলে আসলো, ঠিক আছে। এখন আমরা ভিডিওটা যদি প্লে করি, এই যে ভিডিওটা প্লে হচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি ভিডিওটার শেষে থেকে কিছু অংশ ফেলাই দিতে চাই, তাহলে একবার শেষে চলে যাবো, ঠিক আছে। শেষে যাওয়ার পর এরকম একটা অ্যারো চিহ্ন আসবে, এই যে মাউসটা এখানে রাখার পর অ্যারো চিহ্ন আসবে। আসার পর আমি এখান থেকে ধরে এতটুকু রাখবো, ঠিক আছে। রাখলাম। রাখার পর আমি এখন ভিডিওটা আবার প্লে করতেছি। এই যে ভিডিওটা আবার প্লে করতেছি, প্লে করতেছি, প্লে হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের অন্য কাজ হচ্ছে কি, এই ভিডিওটার আমি প্রথম থেকে কিছু অংশ রাখবো, ঠিক আছে। যদি আমি প্রথম থেকে কিছু অংশ রাখি, আর এইখান থেকে মাত্র 10 সেকেন্ড আমি এখান থেকে ফেলাই দেবো, ঠিক আছে। প্রথমে আমি ভিডিওটাই, যে আমি যখন মাউস ধরে টান দিতেছি তখন সেকেন্ড উঠতেছে, এই যে কয় সেকেন্ড কত মিনিট এখান থেকে উঠতেছে, ঠিক আছে। এই যে সেকেন্ড উঠতেছে, এই যে সেকেন্ডটা উঠতেছে। এখন এই যে ভিডিওটা, ঠিক আছে, এই যে 1 মিনিট, 1 মিনিট কত সেকেন্ড ভিডিওটা আমাদের, এই যে 1 মিনিট। আমি 1 মিনিটে যাইতেছি, 1 মিনিট, পুরোপুরি 1 মিনিটে যাইতেছি। 1 মিনিট থেকে আমি কিছু অংশ এখান থেকে ফেলাই দেবো, এই যে 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট, এই যে 1 মিনিট থেকে আমি কিছু অংশ ফেলাই দেবো। ফেলাই দিলে আমাদের কি হবে, এখানে আমাদের ভিডিওর উপরে আমি মাউসটা রেখে রাইট বাটনে ক্লিক করবো। রাইট বাটনে ক্লিক করে এখানে লাগবে স্প্লিট পেজ, ঠিক আছে। স্প্লিট পেজে ক্লিক করলে আমাদের এই অংশটা কি হলো, কেটে গেল, এই যে কেটে গেল, দুই ভাগ হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে কেটে গেল। এখান থেকে এখন আমি ভিডিওটা এখান থেকে, যে অ্যারো, আমি এখান থেকে কিছু অংশ কি করব, এখান থেকে এরকম এরকম কিছু অংশ আমি এখান থেকে কয়েক সেকেন্ড যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমি এখান থেকে ফেলাই দিতে পারবো। অথবা এইখান থেকে আমি যদি এই কার্সর, এইটা, এটাকে ধরে নিয়ে এই পর্যন্ত কয়েক সেকেন্ড আমি এখান থেকে কেটে ফেলাই দেবো। ফেলাই দিয়ে আবার আমি রাইট বাটনে ক্লিক করে আমি মাউসটা ক্লিক করার পর স্প্লিট একটু আসলে এটা কি হলো, ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পর আমি এই অংশটাকে আমি ফেলাই দেবো, ঠিক আছে। ফেলাই দিলে রাইট বাটনে ক্লিক করলে আমাদের এখানে ডিলেক্ট অপশন আসবে, ঠিক আছে। এই যে ডিলেক্ট পেজ, একটু কেটে ফেলাই দিলে চলে গেল, ঠিক আছে। এরকম ভাবে আমরা ভিডিও এডিটিং আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে। এখন আমি এতটুকু ভিডিও রাখার পর আমি যদি এখান থেকে কোনো কিছু অ্যাড করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের
এই ভিডিওটা যদি আমরা কি করতে চাই, একটু কালার করতে চাই অথবা ভিডিওটা একটু লাইট করতে চাই, তাহলে এই যে এখানে ক্লিক করতে হবে। এই যে ট্রান্সলেশনে এখানে লাইট করতে হলে পুরোপুরি লাইট দেওয়া আছে। যদি লাইট কমাইতে চাই, এখানে লাইট কমানো বাড়ানো যাবে, ঠিক আছে। আর এখান থেকে যদি ইফেক্ট আমরা এখান থেকে দিতে পারি, যে এই ধরনের ইফেক্ট আমরা এখানে ব্যবহার করতে পারি। অনেক ধরনের ইফেক্ট আছে এখানে, আমরা ক্লিক করে করে দেখলে অনেকগুলো ইফেক্ট এখানে আমরা পাবো, ঠিক আছে। এই ধরনের ইফেক্ট আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। অথবা আমরা যদি এখানে ভিডিওর উপর অনেক সময় লেখা আসে, সেই লেখাও আমরা যদি দিতে চাই, তাহলে যে টেক্সট আমরা ক্লিক করব। আমরা এই যে টেক্সট আমরা ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করে আমরা যে কোনো ধরনের টেক্সট এখানে লিখে দিতে পারি। এখানে এখানে লিখতে পারি, যেমন এখানে আমি টেক্সট লিখে দেখাইতেছি। টেক্সট টেক্সট এখানে লিখতেছি ভিডিও, মাই ভিডিও, মাই ভিডিও, ঠিক আছে। এটাকে ধরে নিয়ে আসলাম। এখানে একটা এটা কালার করে দিয়ে দিতে পারি আমরা, যে কোনো কালার এটার সাথে ম্যাচিং, যে কালার গুলো, সেই ম্যাচিং কালারটা আমি এখান থেকে করে দিতে পারি, ঠিক আছে। ম্যাচিং কালার, এই যে এটা কালার, ম্যাচিং যে কালারটা এটাই করে দিই। আমি এটা কালার করে দিতেছি, ঠিক আছে। ম্যাচিং মাই ভিডিও, এরকম ছোট বড় আমাদের করে নিতে হবে, সুন্দরভাবে সাজাই দিতে হবে, ঠিক আছে। এখানে কোথায় দিলে এটা সুন্দর হয়, সেখানে আমি এখানে দিলে সুন্দর হয় না, এখানে দিলে সুন্দর হয় না, এখানে দিলে সুন্দর হয়, সেখানে আমি মাউস দিয়ে আমি এখানে এটা রাখতে পারি, ঠিক আছে। অথবা এটাকে যদি আমি কি করতে চাই, ইফেক্ট দিতে চাই, ঠিক আছে। লেখাটা ইফেক্ট যদি দিতে চাই, এই যে এলিমেন্টস ইফেক্ট, এখানে লেখাটা আমাদের ইফেক্ট ব্যবহার করতে হবে। এই যে লেখাটা এরকম আসবে, এখানে ক্লিক করে করে দেখতে হবে এখানে কোন ধরনের লেখা আছে। এই যে এরকম পড়তেছে, এটা এই যে এরকম পড়তেছে, এই যে কোনো লেখাগুলো এই যে এইটা এরকম আসবে, ঠিক আছে। এই লেখাগুলো কিভাবে আসবে সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে লেখা এরকম ভাবে আমরা এখান থেকে ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই লেখাটা যদি আমরা বোল্ড করতে চাই, বোল্ড করতে পারি। আমরা লেখাটা ইটালি করতে চাই, বেকা টেরা করতে চাই, করতে পারি, ঠিক আছে। এরকম ভাবে আমরা এখান থেকে ভিডিও এডিটিং আমরা করতে পারি, ওকে। তাহলে আমরা আজকে দেখলাম যে ভিডিও এডিটিং আমরা কিভাবে নতুন একটি টেমপ্লেট আমরা নিজেরা তৈরি করে আমরা এখান থেকে সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারি। আমরা আমাদের নিজেদের জন্য এই কাজ করতে পারি, অথবা কোনো ক্লায়েন্ট যদি আমাদের এই কাজ দিয়ে থাকে, তাহলে আমরা সেই ক্লায়েন্টের জন্য আমরা কাজ করে দিতে পারবো, ওকে।